দুনিয়ায় নিজেকে যদি এমন একজন মানুষ তৈরি করা যায় যাকে 8 থেকে 80 সব বয়সের লোকেরা সমানভাবে ভালোবাসে, তাহলে সত্যিই কত ভালো হয়, তাই না? এরকম মানুষ হতে মনে মনে সবাই কিন্তু একটু আধটু চায়। তা এমন মানুষ হতে গেলে আমাদের সবাইকে কিন্তু কুল এবং ডুড টাইপের মানুষ হওয়ার বদলে জেন্টলম্যান অবশ্যই হতে হবে। বর্তমানে আজ এমনই অবস্থা যেখানে জেন্টলম্যানের সংখ্যা খুব কম। আজ অনেক কম সংখ্যক লোকের মধ্যে এই কোয়ালিটিটা বেঁচে আছে। তা একজন জেন্টলম্যান হতে গেলে আমাদের কি কি রুলস ফলো করা উচিত, চলো তা একটু জেনে নিই। রুল নাম্বার 1, একজন জেন্টলম্যানের সব থেকে বড় কোয়ালিটি হলো যে সে তার সারাউন্ডিং প্রত্যেকটা মানুষকে সমানভাবে ভালোবাসতে জানে। এই ধরনের মানুষ কারোর সাথে দুর্ব্যবহার করে না। এইসব মানুষরা বেসিক্যালি ভীষণ কাইন্ড হার্টেড হয়ে থাকে। তার কাছে কম শিক্ষিত, বেশি শিক্ষিত, উঁচু জাত, নিচু জাত এইসব কিছুই ম্যাটার করে না। সে শুধু সবাইকে নিজের আপন মনে করে ভালোবাসতে জানে আর তাদের সাথে ভালো করে কথা বলতে জানে। তাই তুমিও যদি একজন জেন্টলম্যান হতে চাও তাহলে রুল নাম্বার 1 কিন্তু অবশ্যই ফলো করো আজ থেকে। রুল নাম্বার 2, জেন্টলম্যান হতে গেলে মেয়েদের অবশ্যই সম্মান করতে শেখো। মেয়েদের কখনোই মাল বলে ভেবো না। আজকালকার দিনের ছেলেদের সব থেকে বড় সমস্যা হলো তারা বেশিরভাগই মেয়েদের অসম্মান করতে দুবারও ভাবে না। অনেকে তো আবার এমন আছে যারা মেয়েদের গায়ে হাতও পর্যন্ত তোলে। একজন সত্যিকারের জেন্টলম্যান কখনোই কিন্তু এইসব জিনিস করে না। তারা বরং এই সত্যিটা বোঝে যে দুনিয়ায় সবার চরিত্র সমান হয় না। ভালো আর খারাপ এই দুটো মিলিয়েই আমাদের সমাজ তৈরি হয়েছে। যেই মেয়ে খারাপ বলে মনে হচ্ছে বা খারাপ ব্যবহার করছে বলে মনে হচ্ছে, তার থেকে পুরোপুরি দূরত্ব বজায় রেখে ভালো মেয়েদের সাথে সময় কাটানো উচিত বা কথা বলা উচিত। কিন্তু কখনোই যেরকম স্বভাবেরই মেয়ে হোক না কেন তাকে আর যাই হোক অসম্মান করা কখনোই উচিত নয়। এই কথাটা কিন্তু প্রত্যেকটা জেন্টলম্যানই মেনে চলে। রুল নাম্বার 3, যদি তুমি একজন জেন্টলম্যান হতে চাও তাহলে এইসব সোশ্যাল মিডিয়ার নেগেটিভ সব কার্যকলাপ থেকে যতটা সম্ভব নিজের দূরত্ব বজায় রাখো। কারণ নেগেটিভিটি একটা ভালো মানুষকেও খারাপ মানুষে রূপান্তরিত করতে পারে খুব তাড়াতাড়ি। যতটা সম্ভব ভালো মানুষ বা ভালো জিনিসের সাথে সময় কাটাও, যাতে তোমার মাইন্ড দিনের বেশিরভাগ সময়ই পজিটিভ দিকে ফোকাসড থাকতে পারে। আর সবশেষে পারলে এইসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে বেশি ব্যবহার করা কমাও। রুল নাম্বার 4, জেন্টলম্যান হওয়ার পরবর্তী রুলস হলো ওপেন মাইন্ডেড হওয়া। একটা মানুষ যত বেশি ওপেন মাইন্ডেড হবে তার সাথে তত বেশি মানুষ কথা বলতে ভালোবাসবে আর সময় কাটাতেও ভালোবাসবে। কারোর থেকে কোনো কিছু শেখার সময়ও তোমার মধ্যে এই কোয়ালিটিটা অবশ্যই থাকার প্রয়োজন। কারণ তুমি যদি ওপেন মাইন্ডেড না হও আর নিজেকে সর্বদা জ্ঞানীগুণী ব্যক্তি মনে করো, তাহলে তুমি অন্যের কাছ থেকে কোনোদিনই কিছু শিখতে পারবে না এবং জীবনে কোনোদিনই গ্রো করতে পারবে না। একজন জেন্টলম্যান সর্বদা কিন্তু অন্যের মতামত আর অন্যের কোনো বিষয়ের প্রতি নিজস্ব দৃষ্টিকোণকে যথাযথ সম্মান দিয়ে থাকে এবং নিজেকে গ্রো করতে সর্বদা মুখিয়ে থাকে। রুল নাম্বার 5, একজন জেন্টলম্যান হতে গেলে তোমাকে কিন্তু না বলা শিখতে হবে। এখনকার বেশিরভাগ মানুষই অন্যদের না বলতে পারে না। দেখছি বা দেখি বলে কোনো কথাকে ঝুলিয়ে রাখে। তারা বেশিরভাগই এটা ভাবে যে আমি যদি কাউকে না বলি তাহলে সে হয়তো দুঃখ পেতে পারে। কথাটা ভাবা কিন্তু একদমই ঠিক। তুমি যদি কাউকে না বলো তাহলে সে কিন্তু সেই মুহূর্তে তোমার উপর রাগও পর্যন্ত করতে পারে। কিন্তু এমন মানুষকেই বেশিরভাগ মানুষ লং টার্মের ক্ষেত্রে বেশি পছন্দ করে। কারণ তুমি ভাবো, আজ যদি তোমার কোনো বন্ধু তোমার কোনো কথায় হ্যাঁ বলার পর শেষ মুহূর্তে এসে না বলে দেয়, তাহলে তোমার কেমন লাগবে? অবশ্যই ভীষণ খারাপ লাগবে, তাই না? কিন্তু এমন বন্ধুর প্রতি তোমার তখন আর রাগ হবে না যে তোমাকে প্রথমেই না বলে দিয়েছে। তাই জীবনে না বলা ভালো করে শেখো। কখনোই অন্য মানুষদের নিজের কথার দ্বারা ঝুলিয়ে রেখো না বা মিথ্যে হ্যাঁ বলে তার মন রাখা
চেষ্টা করবে। রুল নাম্বার 6, আচ্ছা তোমার এমন কোনো মানুষকে ভালো লাগে যে কথায় কথায় ভীষণ চেঁচিয়ে কথা বলে? নিশ্চয়ই না, তাই না? একজন জেন্টলম্যান হতে গেলে কথাবার্তার মধ্যে পোলাইটনেস থাকাটা কিন্তু অবশ্যই জরুরি। আমাদের সর্বদাই জীবনের যে কোনো সিচুয়েশানে পোলাইটভাবে সকলের সাথে কথা বলা উচিত। যদি তুমি সর্বদা রাগ করে সবার সাথে চেঁচিয়ে কথা বলো, তাহলে তোমার জীবন থেকে সবাই একদিন চলে যাবে, তুমি একা হয়ে যাবে পুরোপুরি। তাই কথা বলার সময় মুখে জেনুইন স্মাইল রেখে মানুষের সাথে পোলাইটভাবে কথা বলো, দেখবে তোমার সাথে কথা বলতে সবাই ইন্টারেস্ট প্রকাশ করবে। তো বন্ধুরা, এই ছিল এই এপিসোডের প্রথম পর্ব। এর পরবর্তী এপিসোডে আমি তোমাদের বলবো আরও কিছু রুলস সম্পর্কে, যেগুলো ভালোভাবে ফলো করলে তুমিও হতে পারো একজন জেন্টলম্যান। এপিসোডটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমাদের মতামত। আর সেই সাথে ভিডিওটিকে কিন্তু অবশ্যই শেয়ার করো তোমার বন্ধু এবং আত্মীয় পরিজনদের সাথে। সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু অবশ্যই প্রেস করো, যাতে এই চ্যানেলের পরবর্তী ভিডিও তোমরা সবার আগে সবার প্রথমে দেখতে পাও। দেখা হচ্ছে আবার পরবর্তী আরেকটি নতুন এপিসোডের সাথে। বাই।